দেখি মুখটা দেখি, একদম ঠিক আছে। আমের গন্ধটা কম কেন? আমটাকে পুড়িয়ে দেওয়া হয় ওই জন্য। কালী পুজোর পরের দিনই কলকাতা রওনা দিয়েছিলাম সকাল 6:15 বাস ধরে। তারপর কলকাতায় গিয়ে ওই দিনে আমরা কি কি করেছি সব নিয়ে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আমার শ্বশুর শাশুড়ির বাড়ি হলো বাঁকুড়া, বর্ধমানের বর্ডারে ইন্দাস এলাকায়। গ্রামের নাম বিউর, আর বাস স্টপেজ হলো রসুলপুর। আরেকটি কাছের বাস স্টপেজ আছে, তবে স্প্ল্যানেড থেকে স্প্ল্যানেডের বাস ডিপো থেকে বিষ্ণুপুরগামী যে বাসগুলো আছে সেই বাসগুলো ধরে আমরা রসুলপুর নামি। 4 থেকে 4.5 ঘন্টার মতো সময় লাগে। এবার রাস্তায় কীরকম জ্যাম পড়ে তার উপর এই সময়টা নির্ভর করে। কিন্তু রসুলপুর থেকে যখন আমরা আবার স্প্ল্যানেডে আসি তখন ভোরবেলার বাস ধরি, এই ধরুন 5:30 বা 6:15 এরকম বাস ধরি। সেই বাসগুলো 3.5 ঘন্টার মধ্যেই আমাদের স্প্ল্যানেডে নিয়ে চলে আসে। তারপর উবের করে আমরা সোজা বাড়ি চলে যাই। অবশ্য মাঝে মাঝে মেট্রো করেও যাই, যেমন আমাদের মেট্রো স্টপেজ হচ্ছে 2টো। সবথেকে কাছেরটা হচ্ছে নেতাজি সুভাষ, আর একটু দূরে সেটা হলো উত্তম কুমার, টালিগঞ্জের। আমি টালিগঞ্জের মেয়ে, তো ওইখানেই আমাদের বাড়ি। তো এইবারে আমরা কি করেছিলাম, ওই 9:30টার মধ্যে ঢুকেই উবের নিয়ে নিয়েছিলাম। উবের করে তারপর সোজা বাড়ি চলে গেছিলাম। সেদিনকে তাড়াতাড়ি বাড়ি এসে টিফিন সেরেই আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে স্প্ল্যানেডে কেনাকাটা করতে। আসলে আমরা যারা প্রবাসীরা তারা বাড়ি এলে একটা বিশাল কেনাকাটার তালিকা নিয়ে আসি, যেখানে রান্নাঘরের মশলা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ব্যবহারের লাগে এরকম অনেক জিনিসই থাকে। এবার আপনারা ভাবছেন ওখানে কি এগুলো পাওয়া যায় না? এত দূরে নিয়ে যাওয়ার এগুলোর কি মানে? আসলে অনেক জিনিস ওখানে পাওয়া যায়, আবার অনেক জিনিস পাওয়া যায় না, আর দামের একটা বিস্তার তফাৎ সবসময় থাকে। তাই আমরা যারা বাইরে থাকি তারা চেষ্টা করি টুকিটাকি জিনিস এখান থেকেই নিয়ে যাওয়া। এই যেমন উৎপল ধরুন সানগ্লাস কিনছে, আর তারপর আমার স্প্ল্যানেডে আসার সব থেকে প্রধান যে উদ্দেশ্য সেগুলো হলো অ্যাক্রিলিক কালার কেনা। আসলে এখানে যে অ্যাক্রিলিকের বক্স আমি 400 কিংবা 350 টাকায় পেয়ে যাব, সেগুলো ওখানেই প্রায় 1200-1500 টাকা লাগে। একটা কিনেছিলাম জানেন, তাও আবার শিশির রং না, টিউব রং। বাপরে বাপ, কী দাম! প্রায় 1300 টাকার মতো লেগেছিল। প্রচুর গায়ে লাগে। তাই যখনই আসবো ভেবেছিলাম, তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে স্প্ল্যানেড থেকে সোজা গিয়ে 2 বক্স অ্যাক্রিলিক কালার তুলব আর টুকটাক শপিং করব। তো এই সূত্রেই এবারে আমাদের স্প্ল্যানেডে আসা ছিল। তাহলে এটা শুধু নর্মাল আছে, শুধু টাইম হবে আর ডেট হবে। হ্যাঁ আচ্ছা, ব্লুটুথ সবাই লয়ে যাচ্ছে, দেখুন ওরকমই থাকে। তো দাদা এখন টাইম সেট করে দিচ্ছে। এখানে সবগুলো ঘড়ির মিনিমাম দাম কত থেকে শুরু হয়? কি ঘড়ি? হ্যাঁ, 100 টাকা থেকে স্টার্ট আছে। আর ম্যাক্সিমাম ওই 550। একটা ডেট আছে। হ্যাঁ, এটা 13 তারিখ আছে। 13 তারিখ। পছন্দ হয়েছে সব? হ্যাঁ, যারা শপিং ভালোবাসে তাদের কাছে এই গড়িয়াহাট বা স্প্ল্যানেড কিন্তু একদম তীর্থস্থানের মতো। 50 থেকে 5000 টাকা, একটু বার্গেনিং যদি করতে পারেন তাহলে কত কিছু আপনারা কিনতে পারবেন। কি না পাওয়া যায় এখানে বলুন তো বন্ধুরা। আর যদি শপিং করতে করতে একটু ক্লান্ত লাগে বা খিদা পায়, তাহলে তো রেস্টুরেন্ট আশেপাশে আছেই।
ভালো ভালো রেস্টুরেন্ট, যেখানে বসে পেট পুজোও হয়ে যাবে। একদিকটা ঘুরে আমরা এবার যাচ্ছি মেয়েদের সব থেকে প্রিয় জায়গা নিউ মার্কেট। আর এত গল্পের মধ্যে আপনাদেরকে তো আসল কথাই বলা হয়নি। আমরা দুজন শুধু না, আরও একজন এসেছে দেখা করতে। আসলে দেশের মেয়ে সুদূর প্রাগে আলাপ হওয়ার পর ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। আর আমার মিষ্টি বান্ধবীটার নাম হলো সুতান্দ্রা। আপনারা কিন্তু আমার ব্লগে সুতান্দ্রাকে 1-2 বার সম্ভবত দেখেছেন। বেশ কয়েক মাস হলো ও দেশে এসছে, আর আমরা পুজোর সময় আসবো শুনে ও বলেছিল যে দেখা তো করতেই হবে। আর তাই আজই আমরা দেখা করার প্ল্যান করেছিলাম। আজ বলতে মানে সেদিনকে আমরা দেখা করার প্ল্যান করেছিলাম। তাই আমার যখন কেনাকাটা হয়ে গেছিলো, ওকে নিয়ে একটুখানি গেলাম হচ্ছে গয়নার দোকান। গয়নার দোকান মানে অক্সিডাইজের দোকানে। স্প্ল্যানেডে এই জায়গাটা কোন মেয়ের না প্রিয় বলুন তো? ঝুমকো থেকে শুরু করে গলার হার, আর এখন তো এগুলো একটা বিশাল বড় ট্রেন্ডে চলছে। তাই ওকে নিয়েই চলে এলাম। এখান থেকে 2টো সেট কিনবো, কারণ ওখানে কি বলুন তো, এগুলো পাওয়া যায় না, খুবই টাফ। আর ওখানে ধরুন এই দুর্গাপুজো বাঙালি যেগুলো প্রবাসের মানে আমাদের প্রবাসের যে বাংলা গ্রুপের অনুষ্ঠান হয়, সেইগুলোতে শাড়ি ঠাড়ির সাথে পরতে এগুলো ভীষণ সুন্দর লাগে। তাই ভেবেছিলাম এবারে গেলে মানে 2টো সেট নিয়ে আসবো। তাই জন্য আমি সুতন্দ্রাকে নিয়ে এলাম যে চলো একটু সেট কিনবো, পছন্দ করে দাও। তো বন্ধুরা, ফাইনালি আমরা এবার 3জন একসাথে নিউ মার্কেটে এক্সপ্লোর করব। সব দোকান না, তবে অক্সিডাইজের যে জুয়েলারি দোকান আছে ওইগুলো এক্সপ্লোর করব। আমার অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর ক্লান্ত, ওই জন্য আমাকে পুরো এরকম লাগছে, না হলে বাকি সব একদম ঠিক। এখানে এত বেশি আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেখবে চোখ পুরো আটকে যাচ্ছে কোনটা চুজ করবো কিনা। নাকি দাদা করতে পারবে? নেই বলতে কোনটা নেবে সেটা চুজ করতে এখন ব্যস্ত 2 রমণী। মনে হচ্ছে পুরো একদম ছিনিয়ে তুলে শোনা যায় না, অক্সিডাইজার পুরো ভাই জামাটার সাথে ম্যাচ হয়ে গেল। হ্যাঁ, ফাটাফাটি লাগছে। তোমরা মামলা বাদল করছো? হ্যাঁ, हो जाएगा वो फंस गया। ठीक है ठीक है। आईना আছে তো দাদা? এ বাবা দাদা, এই দোকানে আপনি আটা হচ্ছে কর্তা আমাদের বার্গেনিং করছে। টোটাল 4টে আমরা নিয়েছি, 1200 হয়েছে। তার দাম কোথায় নামিয়েছে দত্তবাবু দেখা যাক। দত্তবাবু 800 ফিক্সড হয়েছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে বার্গেনিংটা। আর একটু কম করেনি ভালো করে। অথচ নিউ মার্কেটে ঢোকার মুখে কিন্তু এই দোকানটাই সবার চোখে পড়বে আগে। কি তাই না বলো সুতন্দ্রা? হয়েছে? চারটে আলাদা আলাদা করে। সুতন্দ্রাটা কোনটা দেখো? সুতন্দ্রা কোনটা তোমারটা? এইটা না, প্লাস্টিক ফাটা দিচ্ছেন।
দেখলেন তো, অনেকক্ষণ বার্গেনিং করার পর 1200 টাকা থেকে 800 টাকায় আসলো। খুব একটা মন্দ হয়নি, বলুন বন্ধুরা। তারপর ওগুলো ওখান থেকে নিলাম আর আমরা গেলাম কষায় সুতন্দ্রার রেকমেন্ডেশনে। উফ, প্রচণ্ড জোর খিদা পেয়েছিল। সামান্য কাজের জন্য তো আমরা এখন বন্ধুরা উঠে পড়েছি হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সিতে। আর যাচ্ছে হচ্ছে ট্যাক্সিটা একদম নিউ মার্কেটের ভিতর দিয়ে। ভাবতে পারবে না, কালী পুজো শেষ হয়ে গেছে, সামনে ভাই ফোঁটা, কিন্তু কতটা ভিড় দেখুন। নিউ মার্কেট পুরো সেজে উঠেছে। এমনিতেই পুজোর জন্য তো আলো লাগিয়েছে, তার মধ্যে প্রচুর ভিড়। কালী পুজো সবে শেষ হয়েছে, তবুও যেন আমার শহরের উৎসবের মেজাজ ফুরোয়নি। চারিদিকটা আলোয় এত ঝলমল করছিল, খুব সুন্দর লাগছিল। স্প্ল্যানেড থেকে ট্যাক্সি নিয়ে যখন আমরা এলাম কষায়, তখন রাস্তায় আলো দেখতে খুবই ভাল লাগছিল। সত্যি কথা বলতে 1.5 মাসের ছুটি নিয়ে পূজা কাটাতে এসেছিলাম, আর এত এদিক ওদিক করেছি আপনারা ভাবতে পারবেন না বন্ধুরা। মানেটা আমি বলছি, কেন আমি বললাম এদিক ওদিক করেছি। আসলে বিয়ের পর 2021-এ নভেম্বরে আমি প্রাগে গিয়েছিলাম, আর তারপর 2 বছর পর মানে 2023-এ পুজোর সময় এলাম। তাই পিসির বাড়ি, মাসির বাড়ি, এই বাড়ি, ওই বাড়ি, এইসব করতে করতেই সময় কিভাবে ফুরিয়ে গেছিলো বুঝতেই পারিনি। দেশে এসে যেন বড্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম আমরা, শুধু এদিক আর ওদিক ছোটাছুটি। আসার আগে অবধি প্ল্যান করেছিলাম যে কলকাতার অনেক রেস্টুরেন্টকে দেখবো, অনেক রেস্টুরেন্টে কর্তামশাইয়ের সাথে ঢু মারবো, কিন্তু এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমরা এগুলো আর করতে পারিনি। তাই সুতন্দ্রার জন্য এখানে যখন আসা হলো এত ভাল লাগছিল। যদিও আমরা একসাথে প্রথম কষাতে এলাম, কিন্তু খুবই ভালো লাগছিল। এইটা না, হ্যাঁ চালাতে পারবে, একটু থাকো। এই তোমাদের একটা সুন্দর করে ফটো তুলে দিই। তো আমাদের স্টার্টারেই চলে এসছে হচ্ছে আম পোড়া শরবত আর ফ্রেশ লেবু জল, একেবারে হাওড়া মার্কেট থেকে, না সরি গাছ থেকে পাড়া লেবু দিয়ে সঙ্গে সঙ্গে জল বানিয়ে দিয়েছে। ফ্রেশ লাইম সোডা, হ্যাঁ আবার ফ্রেশ সুইট লাইম সোডা। এই তো পিছনে সুন্দর। আর আমার বর নিউ মার্কেট থেকে আজ নিউ সানগ্লাস পরেছে বলে আর খুলবে না, রাতেও পরে এটা পরেই শোবে। আমরা এমন একটা সময় কষাতে ঢুকেছি যেখানে এই পুরো রেস্টুরেন্টে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। হ্যাঁ কেউ নেই, পুরো খালি। বাবা আম পোড়া শরবত কেমন? কেমন আম পোড়া শরবতটা? আম পোড়ার কিছু পাচ্ছি না। যা 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 দেখো তো পাচ্ছ কিনা, আমার করোনা হলো নাকি? দেখি। আম পোড়ার পাচ্ছ কিছু ভালো, মানে যেটা হওয়া দরকার। আম পোড়া শরবত একটু টক টক, একটু সল্টি ওরকম।
ওরা এখন আমের চাই। আমেরটা পাচ্ছ কিনা দেখো তো, আমি টকটক পাচ্ছি, ঝাল ঝাল পাচ্ছি, কিন্তু আমের গন্ধটা পাচ্ছি। খেয়ে দেখো, তুমি একটা স্ট্র নিয়ে দেখো না। যে নতুনটা নিয়ে দেখো না। ওই তো ওইটাই। আর এদিকে কি চলে এসছে, আমাদের স্টার্টার চলে এসছে। হ্যাঁ, আমের গন্ধটা একটু কম। আমটাকে পুড়িয়ে দেওয়া হয়। পুরি আচ্ছা। আমের গন্ধটা কম কেন? আমটাকে পুড়িয়ে দেওয়া হয় ওই জন্য। কিন্তু ওই টকটক ভাবটা, ওই স্বাদটা আছে, তাই তো? স্বাদটা ভালো। এবার ক্লিয়ার হলো? সন্দেহ তাহলে মিটেছে। তাহলে আমরা স্টার্টারে ফোকাস করি। ভেটকি ফ্রাই চলে এসছে, আর গন্ধ অসাধারণ। উফ, তার সাথে এই যে কাসুন্দি টমেটো সস। এটা আর কিন্তু এই যে আমি আরেকটা প্লেট বলে দেবো, তোমরা বললে। না না না, ঠিক আছে, আমাদের খেতে হবে। পুরো জমিয়ে একেবারে পাটাপাটি, মানে জমে গেছে বেসিক্যালি জিনিসটা। বলো, ফাটাফাটি মাছের ফিল পাচ্ছ তো? না মাছটা কেটে করেছে পাচ্ছ না, কোনটা? ফাটাফাটি। অদিতির জন্য এই যে অ্যাডজেক্টিভটা, কার? অদিতির জন্য। অদিতির জন্য। হ্যাঁ, অদিতি, আমরা সবাই তোমায় খুব মিস করছি, তাই ব্লগে বলে দিল। ইস, আমার যে কি ভালো লেগেছে, তোমরা যখন আমাকে কি সুন্দর। ভেটকি রিভিউটা বন্ধুরা দিয়ে দিই। এটা হচ্ছে আমরা নিয়েছি ভেটকি ফ্রাই, তাই তো? এটার 2 পিসের দাম কত ছিল না? 385 না সামথিং এরকম কিছু ছিল। এরকমই কিছু ছিল, এরকম আশপাশেই ছিল দামটা। অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ। মানে আমরা 1.5 মাসের মতো প্রায় এখানেই এসেছি ইন্ডিয়ায়, এইটা আমি ফার্স্ট খাচ্ছি। জাস্ট অসাধারণ লাগছে, আর কিচ্ছু বলবো না। তুমি বলো সুতন্দ্র, কেমন লাগছে? তোমার তো আগে অভিজ্ঞতা আছে। আমার কষে কষে অল টাইম ফেভারিট। জায়গাটা সুতন্দ্রা রেকমেন্ডেশন করেছে। যারা বাঙালি খাবার ভালোবাসে তাদেরকে আমি সবসময় এটা রেকমেন্ড করি। কোনো কথা বলে আমরা, বলো। একটা বলে দিচ্ছি, এটা একটা বলে দিচ্ছি। আর কদিন থেকে যাও। আমরা ডিসেম্বরে ভিসার এক্সটেনশনের হ্যাঁ, ওইটাই মেন প্রবলেম। নীতিশেরও তো সব শেষ, এই ডিসেম্বরে কন্ট্রাক্ট ওকে দিয়ে দিয়েছে 1 বছরে। তো ওই জন্য তাড়াতাড়ি করে আগে ওর কন্ট্রাক্টটা দিয়ে দিয়েছে। ফাটাফাটি ব্যাপার। চিকেনটা দেবো না আমাকে, মাটনটা। নভেম্বর হয়ে গেল না? এটা মনে হয় কষে কষার স্পেশাল, না? সিগনেচার আমাদের। সিগনেচার। এর মধ্যে এক্স্যাক্টলি কি কি আছে যে এটা আপনারা সিগনেচার ডিশ করেছেন? এটা ম্যাম আমরা বলতে পারবো না, এটা শেফ বলতে শেফ বলতে পারবে, এটা আচ্ছা, সিক্রেট। মানে আমি রেসিপি বলছি না, এই আইডিয়াটার পিছনের কারণ কি যে মাটনই চুজ করব? ম্যাম এটা আমাদের সিগনেচার করা হয়েছে, এটা স্পেশালিটি হচ্ছে এটা জল ছাড়া বানানো আমাদের। আচ্ছা, শুধু কষি। শুধু তেলে বানানো, আর এটাকে খুব আস্তে মানে হেড দিয়ে বানানো হয়। স্লো কুক করা হয়। কালো রঙটা কি চায়ের পাতার কোনো ব্যাপার? না, ওইটা এটাকে slow cook ধীরে করতে ধীরে করতে ধীরে ধীরে চলে রান্না আসে। করা হয় স্যার। এটা রহস্য, তাই তো? কালো রঙটা। বাহ। তো এই ছিল আমাদের। এটা আপনি আমাদের যে কোনো আউটলেটে যাবেন, সেম টেস্ট সেম কালার পাবেন। আমি যেটা ওই বাড়িতে স্লো কুক করি, ওটা ওই রকম কালো হয়ে যায় ধীরে ধীরে। মানে যত তুমি কমিয়ে রাখবে তত দেখবে কালো হয়ে যায়। না, আমার খুব ইচ্ছে ছিল যে তোমরা একটু তো আমাদের এবার মেন কোর্স চলে এসেছে বাসন্তী পোলাও, তার সাথে কষে কষা স্পেশাল মাটন, আর তার সাথে চিকেন কষা। আর আরেকটা কিন্তু ফ্রাই অর্ডার করা হয়েছে মাছে, আর ওটা এর সাথেই আর হবে। তোমরা খাও, আমি কিন্তু মাটন আর একটা অর্ডার করবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকে শোনো, আজকে কলকাতা তোমার আর বেশি দিন। ফাইনালি আমাদের বাসন্তী পোলাও, মাটন কষা যেটা কষে কষা স্পেশাল, আর চিকেন কষা, এই 3টেই খাওয়া হয়েছে। মাটনের ব্যাপারে বলবো অসাধারণ, আর বাসন্তী পোলাওয়ের সাথে আর কম্বিনেশনটা জাস্ট চুমু, তাই তো? একদম ফাটাফাটি। কষে কষা জিন্দাবাদ। লাস্টে আমাদের আরও একটা পোলাও অর্ডার করতে হয়েছে, কিন্তু শেষমেশ মোটামুটি 3 জনে আমরা ফিনিশ করতে পারিনি বলে এই যে প্যাক করে নেওয়া হলো। এবার বাড়ি গিয়ে টান টান ঘুম দেওয়া হবে। খুব সুন্দর একটা সন্ধ্যা সেদিনকে কাটিয়েছিলাম।
খাওয়া দাওয়া, আড্ডা, কেনাকাটা সব মিলিয়ে খুব 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 ভালো লাগছিল সেদিনকে। এটাও মনে পড়ছিল যে যাওয়ার সময়ও আস্তে আস্তে এগিয়ে আসছে। সে যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা তারপর হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের দিকে এগিয়ে গেছিলাম। রাস্তাটা খুব সুন্দর আলোয় সাজিয়েছে, খুব ভালো লাগছিল। মাঝখানে একটা জায়গায় বইও কিনলাম আমরা কিছু। তারপর এখনকার মতো আমার শহরকে বিদায় জানালাম। আমি এখানেই ব্লগটা শেষ করলাম বন্ধুরা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আর খুব শিগগিরই নতুন ব্লগ আসবে।